হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি সেখানে মানুষ কতটা গভীর খনন করতে পারে? আমি মহাসাগরের কথা বলছি না, বরং সেই কঠিন মাটির কথা বলছি যেখান থেকে মানুষ আশ্রয় পড়েছে গভীরে। দক্ষিণ আফ্রিকার এমপনি সোনার খনি, এক জায়গা যেখানে মানুষ পৃথিবীর অন্তরের দিকে এমন এক যাত্রা শুরু করেছে যা পৃথিবীর অন্যান্য জায়গায় হয়তো তা কল্পনাও আনা সম্ভব নয়। চলুন দেখে নেওয়া যাক সেই এমপনি সোনার খনি। এটি ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। এম্পনি একসময় ওয়েস্টার্ন ডিপ লেভেল সাউথ নামে পরিচিত, আজ হারমোনি গোল্ডের মালিকানাধীন। এটি পৃথিবীর অন্যতম গভীর সোনার খনি, যা বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ, শ্রমিক 2.5 মাইল 4 কিলোমিটার ভূগর্ভে নেমে সোনা খনন করতে যায়। একটি ছোট উদাহরণ দিলে, এটি প্রায় 10টি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান উচ্চতা, বা মাউন্ট এভারেস্টের অর্ধেক গভীরে চলে যাওয়ার সমান। এই খনি শুধু তার গভীরতার জন্য নয়, বরং এখানে কাজ করা শ্রমিকদের জীবন ও সংগ্রামের জন্য বিশেষভাবে পরিচিত। তারা এখানে আসেন শুধু জীবিকা অর্জন করার জন্যই নয়, বরং এক মহৎ উদ্দেশ্যেই। এখানে খনন করা সোনা তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য আশার আলো হতে পারে। এমপনি খনিতে পৌঁছানোর যাত্রা কিন্তু খুবই ভয়াবহ, এবং এটা খুবই ভয়াবহ একটা অভিজ্ঞতা। এমপনি খনিতে পৌঁছানোর যাত্রা একটি সত্যিকারের দুঃসাহসিক অভিযান। আমরা যদি এটি বাস্তবিকভাবে চিন্তা করি, এটি কোনো সাধারণ যাত্রা নয়। খনি শ্রমিকরা বিশাল ইস্পাতের খাঁচায় চড়ে প্রায় 1 ঘন্টা ধরে ভূগর্ভে চলে যান। এই লিফটটি 37 মাইল প্রতি ঘন্টায় চলে, যা যাত্রাপথকে অনেক দ্রুত কিন্তু অত্যন্ত বিপজ্জনক করে তোলে। একে বলা যায় একটি যাত্রা যা আর ফিরে আসার সুযোগ দেয় না। আপনার কান পপ অথবা স্তব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে যখন এই খাঁচাটি নিম্নগামী হয়। এই সময় আপনার দৃষ্টি একেবারে অন্ধকারে চলে যায়, যেখানে সূর্যের কোনো এক বিন্দু আলো পৌঁছায় না। শুধু যন্ত্রপাতির গর্জন ও সুড়ঙ্গের দেয়ালে আলোর ঝাঁকুনি শোনা যায়। কিন্তু এরপরেও শ্রমিকরা তাদের কাজ করতে গিয়ে যে মানসিক ও শারীরিক চাপের মধ্যে দিয়ে যায়, সেটি কোনো শব্দের মধ্যে ধারণ করা সম্ভব নয়। তাপ এবং আর্দ্রতা পৃথিবীর অভ্যন্তরে এক অতীত মানুষের পরিবেশ। এমপনি খনির তাপমাত্রা প্রায় 140 ডিগ্রি ফরেনহাইট হতে পারে। এতে একদিকে যেমন তাপের চাপ থাকে, তেমনি রয়েছে আর্দ্রতার ভয়াবহতা। এমন পরিস্থিতিতে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, খনি শ্রমিকরা তাদের প্রাকৃতিক কুলিং সিস্টেম হারিয়ে ফেলেন। তাই কর্মক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি বিশাল কুলিং সিস্টেম ব্যবহৃত হয়। প্রতিদিন 6000 টন বরফের স্লারি তৈরি করা হয়, যাতে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়। আর বিশাল শিল্প ভক্তরা এই বরফের স্তূপের উপর দিয়ে বাতাস উড়িয়ে দেয়, কিন্তু সেখানেও তাপমাত্রা প্রায় 86 ডিগ্রি ফরেনহাইট থাকে। কাজ করার জন্য এমন একটি পরিস্থিতি এখনো বেশ চাপের। দেখুন কতটা গভীর মাটির নিচে, 2.5 মাইল দূরত্ব মাটির নিচ। ওখানে গিয়ে মানুষ কর্মসংস্থান শুরু করে এবং সোনা উত্তোলন করে। 20 মাইল দূরত্ব। এমপনি খনির কাজের পরিবেশ অত্যন্ত চরম। এখানে ভূগর্ভে কাজ করা এক কথায় একটি যুদ্ধ। একটি ছোট ভুলও প্রাণঘাতী হতে পারে। সিলিকোসিস, স্থায়ী শ্রবণ সমস্যা, মাংসপেশি ও হাড়ের সমস্যা, এগুলো সেখানকার শ্রমিকদের জন্য একটি বাস্তব বিপদ। তবে এই সব কিছু তারা প্রতিদিনের জীবনের অংশ হিসেবে গ্রহণ করে। প্রতিদিন ব্লাস্টিং ক্রু তাদের কাজ শুরু করে। একটি ছোট রক ব্লাস্টিং গর্তে বিস্ফোরণ ঘটানোর জন্য তারা শক্তিশালী ও পেশাদার ড্রিল মেশিন ব্যবহার করে, এবং এরপর সবাই বেশ কিছু সময় পিছিয়ে থাকে। বিস্ফোরণের পর কয়েকশো টন শিলা ভেঙে পড়ে, সুড়ঙ্গটি সামনের দিকে ঢেলে দেয়। এই সব কিছুই অত্যন্ত বিপজ্জনক এবং মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এমপনি খনি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সর্বদা সতর্ক। সিসমিক মনিটরিং, আধুনিক সহায়তা এবং শীতলকরণের ব্যবস্থা রাখা হয়। তবে এখানে এখনও বিপদ হতে পারে। অনেক সময় উৎপাদন লক্ষ্যমাত্রা এবং নিরাপত্তা ব্যবস্থা পরস্পর সংঘর্ষে চলে আসে। কিন্তু আমরা জানি যে যে কোনো ধরনের দুর্ঘটনা এই গভীর খনির পৃথিবীকে বিপজ্জনক করে তোলে। অবৈধ খনি শ্রমিকদের জীবন এবং বিপজ্জনক সংগ্রাম। এছাড়া এমপনি খনির আশেপাশে অনেক অবৈধ খনি শ্রমিক রয়েছে। এদের অনেকেই সূর্যকে না দেখে বহু বা সপ্তাহ বা মাস ধরে ভূগর্ভে অবস্থান করে। তাদের কাজের পরিস্থিতি অনেক খারাপ। কোনো ধরনের নিরাপত্তা গিয়ার নেই, শীতলকরণ ব্যবস্থা নেই, বায়ু চলাচল সঠিক নয়।
এবং এই অবৈধ শ্রমিকদের জীবনের দুর্ঘটনা ঘটানোও একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গ্যাস বিষক্রিয়া, গুহা ইন কিংবা দুর্ঘটনাজনিত মৃত্যু, এগুলো তাদের প্রতিদিনের জীবন। এসব শ্রমিকদের জীবনের মূল্য খুব কম, আর তাদের পরিস্থিতি আরেকটি ভয়াবহ সামাজিক সমস্যা তুলে ধরেছে। তবে এম্পোনিস খনির শ্রমিকরা যে সোনা খনন করে তা আমাদের পক্ষে একটি মূল্যবান সম্পদ হয়ে থাকে। সেই সোনা যা আমাদের গহনা, ইলেকট্রনিক্স কিংবা অন্য কোনো আংটি রূপে থাকে, সেই সোনা আসলে এসেছে এক বিশাল মানবিক সংগ্রামের মধ্য দিয়ে। তবে এই সংগ্রামের মূল্য কতটা? তাদের জীবন, ঝুঁকি, ঘাম সব কিছু যখন একত্রিত হয়, তখনই আমাদের কাছে সোনার মূল্য ধরা পড়ে। এম্পোনি খনি মানুষের সাহস এবং প্রযুক্তির এক অভূতপূর্ব সংঘর্ষের সাক্ষী। এখানে সোনা খননের মধ্য দিয়ে যে সংগ্রাম চলছে তা শুধু অর্থের জন্য নয়, বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। একদিকে এই খনি প্রযুক্তির সীমাবদ্ধতা, অন্যদিকে মানুষের অদম্য সাহস, এক অদ্ভুত কোলাহল। মাঝে মাঝে সেই সোনার খনিতে শক্ত পাথর তাই আগুন দিয়ে কিছুটা নরম করা হয়। আর এই বহু গভীরে যাওয়ার একমাত্র হাতিয়ার হলো তাদের টর্চ লাইট, যেটা তারা কপালে হেলমেটের সাথে লাগিয়ে থাকে। বন্ধুরা, এই সুড়ঙ্গের চারপাশে তারা কংক্রিটের প্রলেপ দিয়ে থাকে, যার কারণে এই সুড়ঙ্গটি ভেঙে পড়ে না, কিন্তু দুঃখের বিষয় অনেক সময় ভেঙেও পড়ে। এমনও শোনা গেছে পাশের একটি স্বর্ণের খনিতে এরকম সুড়ঙ্গ ভেঙে মানুষ মারা গিয়েছিল, এবং সেই সুড়ঙ্গটি চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে সরকার। আর এভাবেই খনিজ পদার্থ থেকে উৎপাদন করা হয় স্বর্ণ, এবং সেটা প্রসেসিং এর মাধ্যমে, মেশিনের মাধ্যমে স্বর্ণে রূপান্তরিত করা হয়। আপনি যদি এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের রহস্য ফিল্মি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে।